গাইজ M1014 এর ইভো গান কোনটা সেরা এবং কোনটা নিলে বা কোনটা থাকলে আপনার কাছে আর M10 এর কোনো স্কিনই থাকার প্রয়োজন নেই। সেটা হতে পারে ইভো M10 ড্র্যাকো অথবা নতুন M1014 টা, অথবা হতে পারে M1014 এর কোনো একটা ফ্রিতে দেওয়া স্কিন, আর নয়তো হতে পারে কোনো ইভেন্টে আসার সব থেকে সেরা একটা স্কিন যেইটা অবশ্যই গেমের ভিতরে অনেক বেশি ইফেক্টেবল। চলুন আজকে আমরা কম্পেয়ার করে জানবো কোন M1014 টা সবচেয়ে বেশি সেরা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি ইউএফ বাজার দইটি ফেসবুক পেজটা ফলো করেছেন? যদি করে থাকেন অবশ্যই এখনই কমেন্টে গিয়ে হ্যাঁ লিখে দিন, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমাকে ফলো করেছে। চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। গাইজ M1014 আসলে একটা জোস গান এবং এই গানটা কিন্তু বর্তমানে অনেক বেশি চলতেছে, কারণ আপডেটের পরে এটার পাওয়ারটা মনে হয় একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু ওয়ান শাটারের সামনে এইটা দিয়ে অনেকে ফাইট নিতেছে। তবে একটা কনফিউশন থেকেই যায় কোন ইভো M1014 টা সব থেকে বেশি ভালো কাজ করে থাকে। সর্বপ্রথম আমরা যদি চলে আসি ড্র্যাকো M1014 এর কথায়, এই গানটা আসলে অনেক বেশি ভালো একটা গান, কারণ এইটাতে রয়েছে ডাবল রেট অফ ফায়ার, তার সাথে সিঙ্গেল ড্যামেজ। তবে এইটা যতটা না ভালো তার থেকেও বেশি বিপদে ফেলতে পারে আপনাকে, অর্থাৎ খারাপও বলা চলে, কেননা এই গানটার ভিতরে আছে একটা রিলোড স্পিড মাইনাস, যেটা M10 কে বিশেষ ধরনের একটা বাঁশ দিয়ে থাকে। মানে হচ্ছে একটা টিম ফাইটের ভিতরে যখন আপনি ঢুকে যাবেন এবং M1014 দিয়ে ঢুকার পরে একবার এনিমিটাকে নক করার পরে আপনার M10 রিলোড নিতে নিতে আপনাকে পকাত করে ফেলবে। তো এই সমস্যাটা থেকে দূর করার জন্য কিন্তু আমার অনেকগুলি টুইস্ট এন্ড ট্রিক্সের ভিডিও আছে, যারা ওই M10টা ইউজ করেন তাদের জন্য কিন্তু ওই ভিডিওটা অনেক বেশি কাজের। যারা দেখতে চান আমার প্রোফাইলে দেওয়া আছে, অবশ্যই প্রোফাইল থেকে গিয়ে দেখে আসবেন। তবে আমার মনে হয় ইভো M1014 এর এই স্কিনটাও অনেক ভালো, কেননা এইটা দিয়ে যারা ঠিকঠাক মতো খেলতে পারে বা উকং কিংবা ওরিয়ন দিয়ে খেলতে পারে তাদের জন্য কিন্তু এই স্কিনটা একটা বেস্ট, কেননা ডাবল রেট অফ ফায়ারের সাথে সিঙ্গেল ড্যামেজ অনেক জোস একটা গান। এবং ইভো M10 এর ভিতরে যারা এই গানটা নিয়েছে ভাই, তোমরা জিতে গেছো ভাই, তোমাদের আর কোনো ইভো গান প্রয়োজন নাই M1014 এর। তারপর আসি ইভো M1014 2.0। ভাই এটা যাদের কাছে আছে তারা নিশ্চিত বড় লোক ভাই, আর তোমরা যেহেতু বড় লোক তার মানে হলো তোমরা টপ আপও করো, আর টপ আপ করলে তোমরা অবশ্যই ইউএফ বাজার দইটি থেকে টপ আপ করবা, কারণ সেখানে সব থেকে কম দামে এবং সব থেকে ফাস্ট আপনাদের কাছে ডায়মন্ড চলে যাবে, এবং সেটা আমি নিজে দিয়ে থাকি, যার কারণে আপনাদের ডায়মন্ড মারা খাওয়ার কিংবা টাকা মারা খাওয়ার কোনো চান্সই নাই। তো জলদি করে স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা মতো যোগাযোগ করেন এবং আপনাদের ডায়মন্ড বুঝে নিন। ইভো M1014 2.0 এই M1014 টা আসলে ভাই অনেক ভালো চলার কথা, বাট বড় কথা হচ্ছে এই M1014 টা আসার আগে যারা ড্র্যাকো M1014 টা নিছে ভাই, তোমরা কেউ এই M1014 এর জন্য আফসোস করো না, কেননা এই M1014 থেকে অনেক বেশি ভালো চলে ওই M1014 টা। কারণ এই M1014 টা যখন আমি ইউজ করতে যাই তখন আমি বিশেষ কিছু সমস্যা পাই, বিশেষ করে হঠাৎ ড্যামেজ কমে যায়, তারপর অনেক সময় দেখা যায় যে অ্যাকুরেসিটা অনেক খারাপ হয়ে যায়। তবে এটাতে একটা সুবিধা হচ্ছে, এটাতে তোমার রিলোড স্পিডটা আছে, মানে মেইন কথা হচ্ছে এটাতে কিন্তু রিলোড স্পিড মাইনাস করা নাই, একেবারে নর্মাল রিলোড স্পিডটাই রয়েছে। তবে এটাতে কোনো প্রকারের ড্যামেজ নাই, অর্থাৎ তুমি ড্যামেজ করবে একটা এনিমিকে তখন কিন্তু ড্যামেজটা ওইরকম লেভেলে পাবা না, একদম ন্যাচারাল যে M1014 এর ড্যামেজটা রয়েছে সেটাই, শুধু ডাবল রেট অফ ফায়ারের সাথে একটু আর্মার পেনিট্রেশন পারবা। আর আর্মার পেনিট্রেশন কখন কাজে দেয় তোমাদেরকে একটু সহজ ভাষা বলে দেই, যখন কোনো এনিমির গায়ে বেস্ট থাকবে তখন বেস্টের ভিতরে একটু ভালো ড্যামেজ দেওয়ার জন্য আর্মার পেনিট্রেশন ইউজ করা হয়। তবে আমার মতে আর্মার পেনিট্রেশনের জন্য অবশ্যই কিন্তু আমি ড্যামেজ বাদ দিতে পারবো না ভাই, M1014 এর ড্যামেজটা একটু বাড়িয়ে দিলে আসলে অনেক বেশি মাখন কাজ করে, এবং সেই জন্য আমার মনে হয় যাদের কাছে M1014 ড্র্যাকোটা রয়েছে তাদের M1014 2.0 নেওয়ার কোনো দরকারই নাই। যদি কখনো ব্যাক চলে আসে ভাই, তোমাদের কাছে ড্র্যাকোটা থাকলে ওইটা নেওয়ার প্রয়োজন নাই। যদি তুমি আলালার ঘরে দুলাল বা বড় লোক হয়ে থাকো তোমাদের হিসাব আলাদা ভাই, তোমরা নিয়ে ম্যাক্স করে ভালো, কোনো সমস্যা নেই। আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো M1014 7 লেভেল পর্যন্ত করা যায়, এবং এইটা তোমাকে ফুললি ম্যাক্স করতে হলে কিন্তু 8 লেভেল পর্যন্ত করতে হবে। তবে হ্যাঁ 7 লেভেলে কিন্তু তুমি ইমোট পেয়ে যাবা, বাট 8 লেভেল পর্যন্ত এটা ম্যাক্স করতে হয়, অর্থাৎ টাকা সেই লেভেলে কাটবে ভাই। তো এইটার থেকে আমি প্রেফার করবো ড্র্যাকোটাই অনেক বেশি ভালো। এবার আসো গাইজ, আমি এমন একটা আন্ডার এস্টিমেট একটা গানের নাম বলবো যেটাতে আসলে কোনো ড্যামেজ নাই, বাট এইটা এত জোস একটা গান যেটা তোমাদের সকলের কাছে নাই, বাট যাদের কাছে আছে তারা জিতে গেছে ভাই, অনেস্টলি জিতে গেছে। কেন যাদের কাছে কোনো ইভো গান নাই তাদের কাছে যদি এই গানটা থেকে থাকে তাহলে ইভো গান কিছুই না তাদের কাছে। হ্যাঁ গাইজ, আমি কথা বলতেছি ডার্ক রোজ M1014 টার কথা, যেটা কিন্তু একটা ইভেন্টের মাধ্যমে এসেছিল এবং অনেকে সেটা নিয়েছিল কিন্তু অনেকে সেটা নেয়নি, কারণ
ওই M1014টা দেখতে অতটা সুন্দর না, তবে ভাই M1014টার কাজের উপর আমি অনেক বেশি স্যাটিসফাইড। সিঙ্গেল রিলোড স্পিডের সাথে ডাবল রেট অফ ফায়ার, ইয়েস গাইস, সিঙ্গেল রিলোড স্পিড। M10 এর রিলোড স্পিড এমনিতে কম এবং এইটাতে রিলোড স্পিড থাকার কারণে তার সাথে ডাবল রেট অফ ফায়ারও আছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট M1014 আমার কাছে মনে হয়। আমার কাছে ড্র্যাকোটাও রয়েছে, এই M1014 2.0টা রয়েছে এবং এইটাও রয়েছে, কিন্তু আমি অলওয়েজ ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিডটা ইউজ করি, ম্যাক্সিমাম টাইম এটা ইউজ করি, মাঝে মাঝে স্কিন চেঞ্জ করে খেলি। তবে আমার কাছে এটা অনেক অনেক বেশি ভালো লাগে। একটা শর্ট রেঞ্জের ফাইট বলো কিংবা একটা মিড রেঞ্জের ফাইটই বলো না কেন, আমি অলওয়েজ এইটা দিয়ে খেলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেকেন্ডের ভিতরে রিলোড হয়ে যায়, তার ভিতরে আমি নিকিতা ক্যারেক্টার ইউজ করি, যার কারণে কিন্তু আমার রিলোডটা আরও বেশি ফাস্ট হয়ে যায়। এমনিতে রিলোড স্পিড আছে, তার ভিতরে আরও বেশি রিলোড থাকার কারণে আমার এটা একেবারে M37 এর মতো রিলোড হয়ে যায়, যার কারণে এত ফাস্ট ফায়ার করে আবার রিলোড করে ফেলি। এনিমি নিজে বুঝতে পারে না M10 চালাইতেছি নাকি 6 গলিওয়ালা M1887 চালাইতেছি, এনিমি কোনোটাই বুঝতে পারে না এবং কনফিউজ হয়ে পড়ে। সো গাইস, যদি তোমার কাছে এই M1014টা থেকে থাকে ভাই, তোমার কাছে একটা মাস্টারপিস রয়েছে, যেটা দিয়ে তুমি যে কোনো ম্যাচ খেলতে পারো। তুমি CS বলো, BR বলো, M1014 এর এই স্কিনটা ইউজ করলে তুমি আসলে বুঝতে পারবা এটা কেন সেরা। ডাবল রেট অফ ফায়ারের সাথে সিঙ্গেল রিলোড স্পিড জাস্ট অসাম। স্কোয়াডের ভিতরে সবথেকে বেশি সাপোর্ট দিবে এবং ঢুর ভিতরে সবথেকে বেশি সাপোর্ট দিবে, কিন্তু সোলোতে আমি প্রেফার করব ড্রাকো M1014 ইউজ করার জন্য, সেটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট। এবং তোমরা যারা যারা M1014 2.0টা ইউজ করো ভাই, তোমাদেরকে বলতেছি তোমরা কেন এটা ইউজ করতেছো, এখনই কিন্তু এই দুইটা স্কিনের ভিতরে যে কোনো একটা ইউজ করো, তোমরা অবশ্যই কিন্তু গেমের ভিতরে বেস্ট পারফর্ম করতে পারবা। ওকে গাইজ, আজকের মতো কিন্তু ভিডিও এখানে আর কিছু বলার নাই। তোমাদের যার যার যেটা পছন্দ অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে যাবা যে তোমাদের কোন M10টা বেশি পছন্দ, এবং যে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখেছে সেই কমেন্ট করতে পারবে সব লিখে। সব লিখার পরে লিখতে হবে UID, তাহলে কিন্তু আমি তার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব, কেননা সে আমার আসল ফলোয়ার, সে আমার সব ভিডিও দেখে, সেই জন্য আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। সো এখনই সব লিখে UID কমেন্ট করে ফেলো। এবং গাইজ, যার যেই M1014টাই পছন্দ সেইটা সম্পর্কে কিন্তু মতামত দিতে পারো, এবং অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা শেয়ার করবা, লাইক করবা। এই ভিডিওতে আমি লাইক এম রাখলাম সর্বোচ্চ 500, যদি কমপ্লিট করে দিতে পারো তাহলে নেক্সটে ইবোগান নিয়ে আরো বিস্তারিত ভিডিও আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, টাটা, বাই বাই।